গ্যাসের বিল, বিদ্যুৎ বিল তো আগে 700 দিতাম, এখনটা আসে 1500, 1600, 1400 আসে। বাজার সবই কিছু ঊর্ধ্বমূল্য, কিন্তু আমাদের তো কাজকাম তো তেমন বৃত্তি না, আবার বিদ্যুৎ থাকে না, বিদ্যুৎ তো যাই কাজকাম করতে পারি না। পেটের দায়ে সবাই কিনে, কিন্তু বাস্তবতা হলো ইনকাম তো বাড়ে নাই। চাল আগে 50 কেজির বস্তা নিতাম, এখন 25 কেজির প্যাকেট নিয়ে চলি। জিনিসপত্রের দাম কোনো কারণে বাড়তে পারে, কিন্তু এরকম এত বেশি বাড়বে কেন? বাজার তো অনেক আকাশ পরিমাণ দাম, ঠিক আছে, গরিব মানুষ তো কেনাকাটাই করা খুবই কষ্ট, ঠিক আছে। 1 কেজি বেগুনের দাম 100 টাকা, 1 কেজি আলুর দাম 50 টাকা, 40 টাকা, পেঁয়াজের দাম 60 টাকা, 70 টাকা। গরিব মানুষের তো যা ইনকাম হইতেছে সব খাওয়ার পিছনে চলে যেতেছে। এটা অসুখ বিসুখ করলে পারে তো মানুষ তো করতে পারবে না, চিকিৎসা করতে পারবে না। গ্যাসের বিল, বিদ্যুৎ বিল তো আগে 700 দিতাম, এখনটা আসে 1500, 1600, 1400 আসে। বাজার সবই কিছু ঊর্ধ্বমূল্য, কিন্তু আমাদের তো কাজকাম তো তেমন বৃত্তি না, আবার বিদ্যুৎ থাকে না, বিদ্যুৎ তো যাই কাজকাম করতে পারি না, ঠিক আছে। কাজকাম করলে সেটা আমার টাকা আসবে। আমরা প্রোডাকশনে কাজ করি, টেলারিং কাজ করি আমরা, তাহলে 1 ঘন্টা বিদ্যুৎ নাই, আমাদের ওই সময় বসে থাকা লাগে, কোনো কাজ করা যায় না। আমরা যারা গ্রাহক, নিত্য প্রয়োজনীয় দ্রব্য এটা তো আমাদের কেনা লাগে। মানে পেটের দায়ে সবাই কিনে, কিন্তু বাস্তবতা হলো ইনকাম তো বাড়ে নাই। যার কারণে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়ে যাওয়ার কারণে আমি যেটা আগে তরকারি বরবটি 1 কেজি কিনতাম, এখন হাফ কেজি কিনি। চাল আগে 50 কেজির বস্তা নিতাম, এখন 25 কেজির প্যাকেট নিয়ে চলি। এইভাবে আসলে সব কিছুইতেই তো কার্টেল করে কোনো রকম জীবন ধারণ করতে হচ্ছে আর কি। কারণ চাকরিজীবী বলেন, ব্যবসায়ী বলেন, ইনকাম তো কারোই বাড়ে নাই, কিন্তু সব জিনিসের দাম অনেক বেড়ে গেছে। আপনি পলার চাল হঠাৎ করে একেবারে 200-র উপরে চলে গেছে, অথচ এটা 150-র কাছাকাছি ছিল। এগুলো অনেক কিছুই আমরা বুঝতেছি না যে জিনিসপত্রের দাম কোনো কারণে বাড়তে পারে, কিন্তু এরকম এত বেশি বাড়বে কেন? তো আসলে জনগণের না বিশ্বাস এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে মানুষের খুবই কষ্ট হচ্ছে।